জাতীয় সংসদের অধিবেশনে বাকবিতণ্ডায় জড়িয়েছেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। শনিবার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এই তর্ক বিতর্কে জড়ান তারা। এদিকে জামায়াতে ইসলামের এমপি শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করে তাকে হাল জামানার মুফতি বলে কটাক্ষ করেন। জবাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে জামায়াতের ভূমিকার কঠোর সমালোচনা করেন বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। এদিকে বাজেট অধিবেশনে নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। হাল জমানার মুফতি তিনি, আরেকটা বললাম না, আলিফ বাতা জানেন না। মানে স্পিকার, আমরা ফতুয়ার জন্য আর হাটহাজারে যাব না, ফতুয়ার জন্য পটিয়াও যাব না, ফতুয়ার জন্য লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে জামাত ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব। আপনি একটু তাকান মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে। সে স্বাধীনতার একদিন আগে কারা সংগঠিত করেছে হত্যাকাণ্ড, কারা বুদ্ধি শূন্য করতে চেয়েছিল বাংলাদেশকে, এই বিষয়টা একটু নজরে নিয়ে আসেন।